গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে এখন কটা বাজে জানো? 11:20 বাজে। আজকে অনেক দেরি হয়ে গেছে, পুজো দিয়েই চলে গেছি রেশন তুলতে। রেশন দিচ্ছে আজকে। রেশন তুলে এসে এই যে চা খাচ্ছি। এরপরে দেখো জল চলে আসবে, তারপর আবার আজকে দেখি গাছে জল নাও নিতে পারি, যেহেতু কালকে একটু বৃষ্টি হয়েছে। তাই বন্ধুরা সব কাজটা সেরে পুজো টুজো দিয়ে তো বললাম তোমাদের রেশন তুলতে চলে গেছি। রেশন তুলে এসে এই যে চা বানিয়েছি, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো চা, আজকে 3 কাপ চা দেখাচ্ছি কেন। এই দেখো মুড়ি দিয়ে খাবো। আর কালকে রুটি বানিয়েছিলাম, 2টো রুটি আছে, এটা তোমাদের দাদাভাই খাবে। আর এই যে মা এসছে, মা আবার বিকেলে চলে যাবে। তাই চা করলাম 3 কাপ। এখন চাটা খেয়ে আজকে বেশি রান্নাবান্না করবো না। কালকে বললাম না 2 পিস মাছ আছে, 1 পিস তোমাদের দাদাভাই আজকে খাবে আর 1 পিস কালকে খাবে। ওর মাছের ঝোল আছে, আমি আর মা একটু সেদ্ধ ভাতটা করবো, তাই খাবো। তাই চলো চাটা খাই। এরপরে এখন এই ঘরটা গোছাবো। আর কালকে তো আবার মাল দিয়ে গেছে, তোমাদের বলছিলাম, আর যে মালটা করছিলাম সেটা হয়ে গেছে। তাহলে চলো চাটা খেয়ে নিই, পরে আসছি। দেখতে থাকো সারাদিনের ব্লগটা। তারপরে হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। সেই সকাল কোথায়, তখন তো প্রায় 11:20 বাজে। চা খেলাম। তাই বন্ধুরা আমি তো ঘরটা গুছিয়ে নিয়েছি, নিয়ে মাল দিয়েছে, মালগুলো ভাগ করলাম, করে মেশিনেও বসে পড়েছিলাম। আর মা এসছে, মা 2টো নাইটি সেলাই করে দিলাম। মার নাইটিগুলো একটু বড়ো হয়, নেসটা কেটে দিল মা মাপ করে, আমি সেলাই করে দিলাম। যাই হোক, আর মেশিনেও বসে পড়েছি, মেশিনে কিছু মাল টেনে রেখে এসেছি। আর ভাত হয়ে গেছে। আজকে রান্না করব না, কালকের তো মাছ রয়েছে, তোমরা দেখলে। সেই মাছের ঝোল তোমাদের দাদাভাই খাবে। আর আমরা কি দিয়ে খাবো চলো দেখাই তোমাদের। দেখাই, দেখো ভাত। এখানে ভাতের মধ্যে কুমড়ো সেদ্ধ আর টমেটো সেদ্ধ আছে। এটা পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখবো। আর এদিকে দেখো ডাল ভিজিয়েছি, খেসারির ডাল। এই দেখো মিক্সিতে দিয়েও দিয়েছি। এটা বাটা হবে রসুন আর লঙ্কা দিয়ে। এই যে এর জন্য পান্তা ভাত বড়া ভাজা দিয়ে খাওয়া হবে। আর এই যে এটা কি বলো তো, সাদা সর্ষে, রসুন, লঙ্কা, টমেটো দিয়ে বাটা। এটা কাঁচা সর্ষের তেল, নুন টুন দিয়ে খাওয়া হবে গরম ভাতে। এই দিয়ে আমরা খাবো। কাল রাত্রে বেগুন ভেজে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে, সেই কড়াইটাই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই কড়াইতেই বড়া টড়াগুলো ভাজবো। তার আগে আমাকে ডালটা পেস্ট করতে হবে। তা চলো বন্ধুরা ডালটা পেস্ট করে নিই। বন্ধুরা এই দেখো বড়াটা ভেজেছি, সব বড়া এখনও ভাজিনি, এই কটা ভেজেছি। আর এই দেখো লঙ্কাও ভেজেছি। পান্তা ভাতে বড়া ভাজার সাথে লঙ্কা ভাজা না হলে, আর সাথে পেঁয়াজ, এগুলো না হলে ভালো লাগবে না। আর এটা তো তোমাদের বললাম, এখন মাকে খেতে দেবো। আর এই দেখো এগুলো আবার ভাজবো, করে ভাজলাম, আবার পরে ভাজছি। তাহলে চলো মাকে খেতে দিই। গুড ইভিনিং বন্ধুরা, এই যে চা নিয়ে চলে এলাম, লিকার চা। আর এই যে ক্রিম কেকার বিস্কুট। মা এসেছিলো না, মা আবার চলে গেছে নাতনির বাড়ি। চা খেয়ে মেশিনে বসবো। তা বন্ধুরা রোজ তো চা খেতে খেতেই ভিডিও শেষ করি। চলো, আর আজকে তো দেখলে কী দিয়ে খেলাম, বড়া ভাজা দিয়ে পান্তা ভাত, ভালোই লাগলো খেতে। আর পোস্ত বাটা, মানে পোস্ত বাটা দিয়ে ভাত খাওয়া যায়, কিন্তু আজকে সর্ষে বাটা দিয়ে ভাত খেয়েছি, দারুণ লেগেছে খেতে। যাই হোক বন্ধুরা,
কালকে তো শনিবার, আজকের জন্য রান্নাবান্নার ঝামেলাই করিনি, একদম পরিষ্কার খাওয়া দাওয়া হয়েছে আজকে, পান্তা ভাত, বড়া ভাজা। চলো এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করব। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।